সকল গণতান্ত্রিক ব্যবস্থায় এবং সংসদীয় রাজনীতিতে জামাত ইসলামী এই দেশের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যে কয়টা সংসদ হয়েছে, সঠিকভাবে নির্বাচন হয়েছে, সব নির্বাচনে জামাত ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়েছে, এমনকি সরকারেও অংশগ্রহণ করেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো 2008 সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করে, কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির যা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাআল্লাহ। এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে চেয়েছে আদালতের কাছে যে এই বিষয়টি প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না, প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। আমরা আশা করি পূর্ণাঙ্গ রায় যে কয় সময় সংসদীয় ইলেকশন হয়েছে সব নির্বাচনে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে, ইলেক্টেড হয়েছে, মন্ত্রী হয়েছে। ফলে জামাত ইসলামীর সাথে দাঁড়িপাল্লা প্রতীক ওতপ্রোতভাবে জড়িত। মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না, সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে, প্রতীকটাও দেখে। সেই জন্য আমরা বলছি যে শুধুমাত্র রেজিস্ট্রেশনই যথেষ্ট নয়, তার সঙ্গে ইলেকশন হয়েছে, এই অবজারভেশনও পাবো ইনশাল্লাহ। এটা রাজনৈতিকভাবে বলবেন, রাজনৈতিকভাবে হ্যাঁ, এটা একটা কনফিউশন। ফুল কোর্টের রেজলিউশন কোনো বিচার বিভাগীয় সিদ্ধান্ত নয়, কোনো বিচারিক সিদ্ধান্ত নয়। ফুল কোর্টের রেজলিউশন একটা প্রশাসনিক সিদ্ধান্ত। এই প্রশাসনিক সিদ্ধান্ত প্রশাসনিকভাবে নেওয়া হয়। আর আজকে আমরা আদালতের কাছে অবজারভেশন চেয়েছি। বাংলাদেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে এই মর্মে অবজারভেশন দিতে আইনগত কোনো বাধা আমরা দেখি। হ্যাঁ, আমরা এটাও বলেছি যে এখানে বাংলাদেশের সংবিধানের একটা অনুচ্ছেদ আছে।